সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি খানেদের মধ্যে আপডেট এসে গেছে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দারে আজকে একটা পোস্টার এসেছে। পোস্টারটা ব্যাং অন হয়েছে। এইরকমই সামথিং কিছু দেখতে চাইছিলাম, যে পোস্টারটার মধ্যে একটুখানি সামথিং ক্রিয়েটিভিটি কিছু থাকবে এবং সালমান খানকে ব্যাপক লাগছে। সেই কিকঅ্যাস লুকটা আমরা সালমান খানকে দেখতে চাই পারছি, যেরকম আমরা এক্সপেকটেশন রাখছিলাম সেরকমই সামথিং কিছু হয়েছে। এই লুকটা আমার ব্যাপক লেগেছে। এই লুকটা এর সাথে সাথে সিকান্দারের থিয়েট্রিক্যাল যেটা টিজার বেরিয়েছে সেটা ব্যাপক প্রমিসিং একটা টিজার। এবং আমি জানি না মেকারদের তরফ থেকে কিরকম ভুলভাল ডিসিশন নেওয়া হচ্ছিল, কি হচ্ছিল। ফাইনালি এবার সিকান্দার কিন্তু একদম প্রপার ট্র্যাকে আছে এবং সিকান্দারের যে সেকেন্ড গানটা সেটাও কিন্তু ফার্স্ট গানের তুলনায় কিন্তু অনেক বেশি ডিসেন্ট লাগছে। এবং সিকান্দারের অনেক কিছু এখনো কিছু রিভিল করেনি এবং তাদের মেন গল্প থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা মানে প্রপার ভাবে তারা একদম রিভিল করবে একদম সিনেমা হল পর্যন্ত। ট্রেলারটা নিয়ে আমি বিশালভাবে এক্সাইটেড আছি। ট্রেলারটা আশা করব খুব তাড়াতাড়ি আসবে, 18 তারিখে হয়তো এসে যাবে এবং ট্রেলারটা নিয়ে বিশালভাবে এক্সাইটেড। বাট পোস্টারটা যেটা এসছে, যেটা ড্রপ করেছে, সেটা ব্যাপক ব্যাং অন ড্রপ ছিল এবং এটাই হয়তো প্রথম যদি পোস্টার আসতো না, সিনেমাটা আরো বেশি হাইপ হয়ে যেত। এরপরে কথা বলো আমির খান অভিনীত ছবি সিতারে জামিন পার বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটা মুক্তি পাবে হচ্ছে জুন মাসে এবং এই ছবিটাতে আমরা আমির খানের তারে জামিন পারে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু যেহেতু আছে, সেই ছবিটার একটা অবশ্যই একটা আমির খানের যেহেতু ছবি, তো অডিয়েন্স একটা মানে এক্সাইটেড অবশ্যই থাকবে এবং অডিয়েন্সের মধ্যে একটা অ্যান্টিসিপেটেড নিশ্চয়ই ক্রিয়েট করতে পারবে এই ছবিটা। এর সাথে সাথে শাহরুখ খানের আপকামিং ছবি কিং, এই ছবিটাতে কিন্তু ভিলেন হিসেবে আমরা অভিষেক বচ্চনকে দেখতে পাবো এবং অভিষেক বচ্চনের কিন্তু এখানে মাল্টিপল লুক থাকতে চলেছে এবং তাকে এমন একটা লুকেতে এই ছবিতে প্রেজেন্ট করা হবে যেরকম লুকেতে আমরা এর আগে কখনো অভিষেক বচ্চনকে দেখিও নি। তো শাহরুখ ভার্সেস অভিষেক, এই ব্যাপারটা কিন্তু জমে যাবে। এর সাথে সাথে আমির খান এবং সালমান খানকে আবার কিন্তু বড় পর্দায় আমরা একসাথে দেখতে পেতে পারি। এটা হয়তো রিউমার, সেটা ফেক আপডেট আমার মনে হচ্ছে। কারণ এখন এইরকম কাইন্ড অফ জিনিস আনতে গেলে প্রপার স্ক্রিপ্টের দরকার এবং প্রপার ভাবে তাদের প্রপার ন্যারেশন দরকার, প্রপার সমস্ত কিছু সেই লেভেলে বিল্ড আপ দরকার। শোনা যাচ্ছে যে রাজকুমার সন্তোষী সে আন্দাজ আপনা আপনার 2 নিয়ে ভাবনা চিন্তা করছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সে সালমান এবং আমিরকে এই গল্পের ন্যারেশন শোনাবে। এবং রিসেন্ট টাইমে তাদের তিনজনকে একসাথে দেখাও গেছে গতকালকে ঈদের ইফতারি এরম সামথিং কিছু পার্টিতে। এবং সালমান খানের আজকে যেটা সিকান্দারের যেটা পোস্টার এসেছে আমার ব্যাপক লেগেছে। সিকান্দারের আপকামিং আমি প্রজেক্টগুলো নিয়ে বিশালভাবে এক্সাইটেড আছি। বাট এই যে পোস্টারটা এটা ব্যাপক লেগেছে। মানে এরকমই সামথিং কিছু তার ফ্যান্সরা এক্সপেকটেশন করছিল এবং তার সাথে সাথে নিউট্রাল অডিয়েন্সের জন্য এইরকম সামথিং কিছু দরকার। এরকম বম কিছু কিছু সিকান্দারের তরফ থেকে ফেলতে হবে, তবে সিকান্দার কিন্তু নিউট্রাল অডিয়েন্সের জন্য একটা দুর্দান্ত মাফিক একটা ব্যবসা করবে। এবং সিকান্দার নিয়ে অলরেডি বিশাল লেভেলে ক্রেজ আছে, সেটা তোমরা গান আসা থেকে সবকিছু নিয়ে তোমরা জানো। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল। বাই।